কখনো ফেসবুক স্ক্রল করতে করতে ঘোড়ার রেস দেখছেন? ঘোড়ার রেসে ঘোড়াকে একদম শার্প ফোকাস করানো হয় যাতে সে রেসটাতে 100% ফোকাস করে উইন করতে পারে। ঘোড়ার কিন্তু নর্মালি চোখে অনেক বেশি ডিস্ট্রাকশন হয়, দুই দিকে চোখ যায় এবং দুই দিকে চোখ গেলে সে একদম সোজা তার গন্তব্যস্থলে যাইতে পারে না। এজন্য তার চোখকে এমনভাবে ঢেকে দেওয়া হয় যাতে ঘোড়াটা একদম সোজা যায় এবং তার গোলের দিকেই পৌঁছায়। তো আমরা যখন আমাদের লাইফে অনেক গোল ঠিক করি যে এইটা আমার লাইফে অ্যাচিভ করতে হবে, এই জায়গাতে আমাকে পৌঁছাইতে হবে, তখন আমাদেরও বিভিন্ন ডিস্ট্রাকশন আসতে থাকে, বিভিন্ন দিকে আমাদের নজর যায়। আমরা যেই দিকটাতে ফোকাস করে অ্যাচিভ করতে চাচ্ছি ওইটার পাশাপাশি বিভিন্ন জিনিসপত্রের প্রতি আমাদের হঠাৎ করে আগ্রহ অনেক বেড়ে যায়। মনে হয় এটা করি, ওইটা করি, এটা করলে ভালো হতো, এটা করলে আমার জীবনে আরও বেটার একটা পজিশনে আমি যাইতে পারতাম। বাট এই সব কিছু ডিস্ট্রাকশনগুলোকে ওভারকাম করে যারা একদম শেষ পর্যন্ত ওই একটা গোলে লেগে থাকতে পারে তারাই কিন্তু সাকসেস পায়। আমি আমার লাইফে সবসময় চেষ্টা করি আমি হচ্ছে প্ল্যান এ এবং প্ল্যান বি করতে। প্ল্যান এতে আমি সবসময় এমন একটা গোল রাখি যেটা আমি একদম মন থেকে চাই, যেই জায়গাতে আমি একদম 100% পৌঁছাইতে চাই, যাই হয়ে যাক না কেন আমি এইটা একটা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে শেষ করবো এবং পৌঁছাবো। প্ল্যান বিতে আমি সবসময় এমন কিছু রাখি যেটা আমি সাইড বাই সাইড করতে পারবো। প্ল্যান এর কাজগুলো যদি আমার কোনো কারণে বোর ফিল করায়, কোনো কারণে আমার টাইম ওয়েস্ট মনে হয় বা কোনো কারণে আমি অনেক বেশি ডিস্ট্রাক্টেড ফিল করি, তাহলে প্ল্যান বি এর কাজটা আমি যেন এনজয়ের সাথে করতে পারি। এই জন্য আমি প্ল্যান বি সবসময় এমন কাজ রাখি যেই কাজটা আমি আমার প্যাশন থেকে করি, যে কাজটা আমার অটোমেটিক করতে ভালো লাগে। সো প্ল্যান এতে আমি একদম 100% ফোকাস থাকি। কোনো কারণে যদি প্ল্যান এতে আমার ভালো না লাগে, অল্প সময়ের জন্য মনে হয় যে আমি অন্য কিছু একটু ট্রাই করে দেখি, তাহলে প্ল্যান বি এর কাজগুলো আমি করি। তো সবসময় আমার ফোকাস একদম শার্পলি একটা প্ল্যানে থাকে। প্ল্যান বিতে আমি অল্প 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 করে মনের খোরাক মেটানোর জন্য ট্রাই করতে থাকি। এতে দেখা যায় যে প্ল্যান এ একদম কাছাকাছি যে সাকসেস পাই এবং রেজাল্ট আমি যতটা এক্সপেক্ট করছি কখনো কখনো তার চেয়ে বেশি আসে, কখনো কখনো 100 এক্সপেক্ট করে 70, 85, 90, 95 পর্যন্ত চলে আসে। পাশাপাশি প্ল্যান বি এর যেই ছোটো ছোটো টার্গেটগুলো আমি নিয়েছিলাম ওই জিনিসপত্রগুলোতেও আমার ইমপ্রুভমেন্ট এত বেশি চলে আসে যে ওটাও আমাকে লং টার্মে অনেক হেল্প করে। সাপোজ ধরেন আমি সামনে যে কোনো একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাচ্ছি, সো পরীক্ষায় ভালো রেজাল্ট এটা আমার প্ল্যান এ। আমি নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে ওই পরীক্ষাটা ক্র্যাক করতে চাচ্ছি, ওটার জন্য আমি টানা পড়াশোনা করবো, এটা হচ্ছে আমার প্ল্যান এ। প্ল্যান বি কী থাকতে পারে? প্ল্যান বি থাকতে পারে আমার কথা বলতে অনেক ভালো লাগে, সো আমি আমার কমিউনিকেশন স্কিলটা বাড়াবো। সো কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে আমি হচ্ছে স্পিচ শুনবো। আমি হচ্ছে অ্যাজ এ ভালো স্পিকার নিজেকে প্রেজেন্ট করতে চাই। সো ভালো স্পিকার নিজেকে প্রেজেন্ট করার জন্য প্রচুর পরিমাণে স্পিচ শুনলে আমার দেখা যাচ্ছে যে স্পিকিং অ্যাবিলিটি আরও বাড়বে। তাহলে আমি কোন টাইপের স্পিচগুলো শুনবো? আমি ওই টাইপের স্পিচগুলো শুনবো যেগুলো আমার প্ল্যান এ এর সাথে কানেক্টেড। প্ল্যান এর সাথে কানেক্টেড স্পিচগুলো যদি আমি প্ল্যান বিতে শুনি তাহলে আমি প্ল্যান এতেও ফোকাস থাকতেছি, পাশাপাশি আমার স্পিকিং অ্যাবিলিটিও বাড়তেছে। স্পিকিং কিন্তু আমার একটা প্যাশনের জায়গা, সো আমি কিন্তু এটাকে কানেক্ট করতেছি। সো এভাবে আমাদের একটা শার্প ফোকাসের দিকে যদি আমরা ফোকাস করতে পারি, আমরা যে কোনো একটা গোল ফিক্স করে ওটার দিকে একদম 100% যদি ডেডিকেটেড থাকতে পারি, ডেফিনেটলি সেটা আমরা খুব দ্রুত অর্জন করতে পারবো। সো আপনার যদি এরকম শার্প কোনো গোল থাকে সেটাতে একদম 100% ফোকাস দেন এবং শেষ পর্যন্ত লেগে থাকেন, সাইডে একটা প্ল্যান বি রাখতে পারেন, বাট সেটা কানেক্টেড হতে হবে, তাহলে আপনি ডেফিনেটলি আপনার গোলে পৌঁছাইতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।